আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে মালিক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি নেক কাজ করে, কি কাজ? পুরুষ অথবা নারী, মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করে পুরুষ অথবা নারী, ওহুয়া মুমিন, মুমিন অবস্থায়। কি অবস্থায়? কোন নারী অথবা পুরুষ নেক কাজ করলো, সে কি অবস্থায়? মুমিন অবস্থায়। বলেন কি অবস্থায়? আল্লাহ পাক বলতেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, যদি কোনো মুমিন নেক কাজ করে পুরুষ অথবা নারী, তাহলে আমি আল্লাহ ওই মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে উত্তম জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। কথা কার? যে ব্যক্তি নেক কাজ করবে মুমিন অবস্থায়, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করাবো। দুইটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে আসছে যে উত্তম জীবন যাপন এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতে তো হবেই। দুনিয়াতেও এর প্রতিদান উত্তম জীবন যাপন আল্লাহ দিতে পারে, যদি দুনিয়াতে না হয় আখিরাতে অবশ্যই পাবে। আর কি হবে? এরপরে বলতেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে তাদের নেক কাজের কারণে উত্তম থেকে উত্তম পুরস্কার দান করব। শর্ত কয়টা? কয়টা শর্ত? একটা শর্ত। একটা শর্ত হলো যে মুমিন থাকতে হবে, আর একটা শর্ত হলো যে মুমিন অবস্থায় নেক কাজ করতে হবে। নেক কাজ যদি মুমিন অবস্থায় করতে পারি, আল্লাহর কাছে পুরস্কার দুইটা। একটা হলো উত্তম জীবন যাপন আল্লাহ দিবে, দুই নম্বর হলো আখিরাতে পরকালে এই নেক কাজের বদলায় আল্লাহ তার বান্দা বান্দীদেরকে সর্বোৎকৃষ্ট উত্তম পুরস্কার দান করবে। মনে করেন একজন মানুষ মসজিদে আসছে, দামি পাঞ্জাবি পরছে, দামি টুপি পরছে, দামি সেন লাগাইছে, একটা সৌদি আরব থেকে দামি জায়নামাজ নিয়ে আসছে। এক কথায় সব কিছু সুন্দর, মসজিদে এসে নামাজ আদায় করছে, কিন্তু ওযু করে নাই, নামাজ হবে? সব সুন্দর, কিন্তু কি করে নাই? ওযু করে নাই। প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই একটা মূল জিনিস লাগে। যেমন নামাজের ক্ষেত্রে ওযু লাগে নামাজ হওয়ার জন্য, কিন্তু নামাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হওয়ার জন্য যেটা লাগবে মূল, সেটার নাম হলো ঈমান। কি সেটার নাম? ঈমান। মুমিন হতে হবে, কারণ মুমিনদের জন্যই আল্লাহ জান্নাত রাখছেন। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাত রাখছেন। নেক কাজ করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, ঠিক না? তো উদাহরণ দেই। মনে করেন আপনি মসজিদে আসছেন, আজকে জুমার দিন। অনেক মুসল্লির আমি যতটুকু শুনছি 11টা, 10:30, 11টা থেকে আসা শুরু করে। মনে করেন কথার কথা, আপনি আসছেন, এসে দেখেন মসজিদে তালা দেওয়া। কি দেওয়া? মুয়াজ্জিন সাহেব মসজিদ খুলছে 12:30টায়। কয়টায়? তাহলে বাহিরে তো কমপক্ষে 100-200 লোক দাঁড়ানো থাকবে কিনা? আরো বেশি থাকবে। এই লোকগুলো যদি মসজিদে ঢুকতে পারতো, কেউ হয়তো বা 2-4 রাকাত নফল আদায় করতো, ঠিক না? কেউ বসে একটু জিকির করতো, কেউ কোরআন তেলাওয়াত করতো, এক একজনে এক একটা ইবাদত করতে পারতো। কিন্তু একটু বলেন তো, যে এই লোকগুলো যখন বাহিরে দাঁড়ায় থাকলো, এই লোকগুলো কি কোনো ভালো কাজ, নেক কাজ ভিতরে করতে পারলো?
আচ্ছা, এই নেক কাজ, এতগুলো নেক কাজ মানুষ করতে পারলো না, এর জন্য দায়ী কে? আমি আমার মুয়াজ্জিনের কথা বলতেছি না, কিছু বোঝানোর জন্য বলতেছি যে এটা একজন বাধা, একজন দায়ী, সেটা হলো সে টাইম মতো কি করে নাই, তার কাছে চাবি দেওয়া আছে কিন্তু সে এটা ঠিক মতো খোলে নাই, জন্যই এই মানুষগুলো এত নেক কাজ থেকে তারা বাধাগ্রস্ত হইল। কথা ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে এই বাংলাদেশের ওলামায়ে কেরাম, এই বাংলার তৌহিদি মুসলমানরা 15টা বছর এইরকম একটা বাধা থাকার কারণে নেক কাজগুলো করতে পারে নাই। ঠিক আছে, অনেক নেক কাজ এমন আছে যেটা আমরা করতে পারি নাই। যেমন শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করার সুযোগ পাই নাই। ঠিক কি না? যার কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা অর্থনৈতিক জায়গার মধ্যে আমাদের কোরআনী কার্যকলাপ, ইসলামী কার্যকলাপের কথাগুলো বলতে পারি নাই। ঠিক কি না? এক এক করে প্রত্যেকটা সেক্টরে এমনকি একটা মাহফিল করার জন্য এই দুনিয়ার সব থেকে জালেমদের কাছে ধরনা ধরা লাগতো। ঠিক কি না? নেক কাজগুলো আমরা করতে পারি নাই। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নেক কাজ করতে হবে কি অবস্থায়? মুমিন অবস্থায়।